গাইস, গৌতমের ভ্রমণ ডায়েরি চ্যানেলে তোমাদের স্বাগত। তোমরা সব আশা করি ভালো আছো। আজ তোমাদের দেখাচ্ছি নবদ্বীপ দেবানন্দ গৌড়িয়া মঠের দোলযাত্রা উপলক্ষে রাত্রেবেলা কত যাত্রীদের ভিড় এবং মহারাজরা মঠের ওরা সমস্ত ভক্তদের সমস্ত ভক্তি কথা শোনাচ্ছে। তার সুন্দর ভিডিও, তা তোমরা ভিডিওর মাধ্যমে দেখো, খুব লাগবে। পার্ট 2 ভিডিওটি তোমরা দেখো, আর ভিডিওটি স্কিপ না করে দেখো, খুবই ভালো লাগবে ভিডিওটি। তা তোমরা দেখতে থাকো ভিডিওটি। অনিত্য সংসারের মহাজন্মিয়া জীবকে গড়ায় গাথা, অনিত্য সংসারের মহাজন্মের জীব গাথার মতো হয়ে গেছে জনবিদ্যার দ্বারা। ভগবানের শাস্ত্রকে যে ভক্তি, সেইটাই হচ্ছে সেই মহাবিদ্যা। সেই মূর্তির দ্বারা কি হবে? এই জগৎ থেকে জীবের প্রাণ হবে, উদ্ধার হবে। যদি ভগবানের শাস্ত্রে আমরা ভক্তি না করতে পারি, কোন জন্মে আমাদের উদ্ধার নাই। আর আমাদের এই যদি গুরু পাঠ্যক্রমে আশ্রয় চলে যেতে হবে, প্রভু স্বামীকে প্রভু আমাকে প্রভু দেব প্রভু দৈত্য প্রভু দাসপ্রভুর মতো ব্রহ্মাণ্ড ভূমির ভাগ্যবানজি গুরু কৃষ্ণ প্রসাদ পায় ভক্তিলতাবি তাদের ভজে কৃষ্ণ পায় গুরু সেবন মায়াজাল ছুটে পায় শ্রীকৃষ্ণ চরণ। মায়াজাল ছুটে চলে যাবে গুরু পাঠ্যক্রমের আশ্রয় চলে গেলে। এই মায়াজাল যখন ছুটে যাবে, তো গাইস, নবদ্বীপ দেবানন্দ গৌড়িয়া মঠে দোল পূর্ণিমার আগে 2 দিন আগে মহারাজদের যে বাণীর প্রচার করছে, তা ভিডিওটি আপনাদেরকে তুলে ধরলাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আপনারা কমেন্টস করলে আমি এরকম নতুন নতুন ভিডিও দিতে উৎসাহিত হব, আর বন্ধুদের শেয়ার করে দেবেন। আজ আমি এখানেই রাখছি, দেখা হচ্ছে পরের ভিডিও।